নমস্কার বন্ধুরা, সাগর রায় ব্লগ চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আর কোনো কাজ নেই, সেখানে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে দেখেছি এদিকে রান্নাবান্না হয়ে গেছে, তাই মোটো বাবাকে খেতেও দিয়ে দিয়েছে। কারণ কোনো কাজ নেই, আমার উঠতে প্রায় 10টা বেজে গেছে। সেখানে বাবা এখানে খাচ্ছে। আর এই মিষ্টিগুলো আজকেও নিতে আসেনি, হয়তো কালকে নিতে আসবে, কিন্তু আজকে আর আসেনি। আজকে নেওয়ার কথা ছিল, আজকে যখন আসেনি তখন ঠিক কালকেই আসবে। আর এখানে সকালবেলা দুধও দিয়ে গেছে, ওই বালতিতে আছে দুধ, আজকে দিয়েছে 7 লিটার। আর বাবার ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি মোটো মা তিনজন খেতে বসে পড়েছি। এখানে কি শাক ভাজা হয়েছে, আর একটা কি দিয়ে তরকারি রান্না করছে সেটাও তোমাদের দেখাচ্ছি। সিম আর বেগুন দিয়ে তরকারি রান্না করেছে, আর সঙ্গে রুই মাছ। আর এই কিছুদিন ধরে ঠান্ডাটা একটু বেড়েছে, সেই কারণে দেখো রোদ্দুরে খেতে বসেছি। এখানে কত সুন্দর রোদ্দুর এসছে দরজার সামনে, আমি এই রোদ্দুরেই বসেছি, আর মোটো আমার সামনে বসেছে। আর খাওয়া দাওয়ার পরে বসেছিলাম, ভেবেছিলাম যে কোনো কাজ ঠিক করতে হবে না, কিন্তু তা দেখি যে রোল বরফি তো অনেকদিন বানানো হয় না, আর ট্রেতেও নেই, সেই কারণে আজকে রোল বরফিটা বানাবো। আজকে আমি দুধটা জ্বালানো শুরু করে দিয়েছি। আর এই রাজভোগটা নিয়ে একটু টেনশনে আছি, কারণ যে রাজভোগটা অর্ডার দিয়েছে সে কোনো টাকা দেয়নি, শুধু বলে দিয়েছিল যে আমি 8 তারিখে নেব না 9 তারিখে নেব, কিন্তু সে এখনও আসেনি। আমি গিয়েছিলাম, বললো যে 2-1 দিনের মধ্যে যাব নিতে, এখনও সে আসেনি, কবে আসবে কি জানি। আর এদিকে আমার বরফিটা বানানো হয়ে গেছে, এটুকু আমি প্লেটে পাতিয়ে দিচ্ছি। এটা দিয়ে ফিঙ্গার বরফি হবে, তোমাদের তো আগে একদিন দেখিয়েছি। আর ওখানে সেই রোল বরফিটা পাতাবো। আর রোল বরফিটা বেশি হয়নি, 2.5 কিলোর মতো হবে হয়তো, কারণ 7 লিটার দুধ দিয়ে বানিয়েছি। মাত্র 3 কিলোর মতো চিনি দিয়েছি, একটু ফিঙ্গার বরফি পাতিয়েছি, একটু রোল বরফি, সেখানে রোল বরফির পরিমাণটা একটু কম হয়ে গেছে। তাতে কি হয়েছে, আবার 2-1 দিন পরে আবার বানানো যাবে। আর অল্প অল্প বানালে বিক্রি হয়ে যাবে, ভালো হবে, তাতে খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকে। আর আজকে দেখো রোল বরফিটা কত সুন্দর হয়েছে, ভিতরে কালারটাও খুব সুন্দর লাগছে দেখতে আজকে। আর বরফিটা বানানোর পরে আমি এদিকে স্নান করে রেডি হয়ে নিয়েছি, আর মা আর মোটা দিকে মাছ কাটছে। বাবা বাজার থেকে আধা কিলো মাছ নিয়ে এসছে। এখানে কী মাছ আমি সঠিক জানি না, ছোট মাছ 60 টাকা করে কেজি, আধা কিলো এনেছে, 30 টাকা নিয়েছে। আর বন্ধুরা হঠাৎ করে ফোন আসলো, এখন যাবো আমি মিষ্টি দিতে। বাগনগর থেকে এক দোকানদার মিষ্টি নেবে, এটা নতুন এক দোকানদার 10 কিলো মিষ্টি নেবে, সে কারণে ড্রামের ভিতরে মিষ্টিটা ভরেও নিয়েছি। আর এখনই আমি বেরিয়ে পড়ব, হয়তো কালকে সকালবেলা আবার যেতে হতে পারে, কারণ রেডিমেড আনতে হবে। রেডিমেড আলাকে বলেছিলাম যে আজকেই রেখে দাও, কিন্তু বললো যে না, কালকে সকালবেলায় রাখবো। তারপরে আমি মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের দোকান থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে যাই আমি মিষ্টি দিতে। রাস্তাটা খুব খারাপ হতে একটু সময় লাগে, রাস্তাটা যদি ভালো হতো তাহলে আর অতটা সমস্যা হতো না আমাদের। আর দেখো বন্ধুরা, এই মাঠটায় তোমরা যত দূর দেখতে পাবে সবটুকুই গম লাগিয়েছে। গমটা যখন পেকে যায়, তারপর কাটার পরে ওই গমের গোড়ায় আগুন লাগিয়ে দেয়, তখন এই রাস্তা দিয়ে গাড়ি চালানো যায় না, এতটাই গরম বেড়ে যায়। আর তারপরে আমি সেই দোকানে চলে এসেছি, দেখো নতুন একটা দোকান, এখানে আমি মিষ্টিটা ঢেলেও দিয়েছি। আর এই দোকানে আছে জিলাপি, কিন্তু এখানে জিলাপি বলে না, এরা বলে ইমৃতি, কারণ ফুল হয়, এক একটা পিস করে এরা বিক্রি করছে। হঠাৎ করে দেখলাম যে সামনে একটা ঠেলায় করে কুল বিক্রি করছে। এই দেখো কুল 60 টাকা করে কেজি বিক্রি করছে। আমি এখান থেকে আধা কিলো কুল নেবো, কারণ আমার বাজারে এখানে পাওয়া যায় না, সেখানে আমি আধা কিলো কুল নিয়েছি, 30 টাকা নিয়েছে আমার কাছ থেকে। আর ভেবেছিলাম যে কালকে সকালে আবার আসতে হবে, কিন্তু কালকে আর আসা লাগবে না, কারণ যার কাছ থেকে রেডিমেড মিষ্টিগুলো নেব সেই দাদাটা এখানে মিষ্টি রেখে গিয়েছিল, সে কারণে আমার কালকে আসতে হবে না। এই বস্তার মধ্যে রাখা আছে, এখানে 1700 টাকার মিষ্টি আছে। আমিও তাকে দিয়ে এসেছি, তার কাছে 600 টাকা পেতাম, আমি 100 টাকা দিয়ে এসেছি, আর 1000 টাকা আমি ফোনে মেরে দেবো। তারপরে মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি। এখন যাবো আমি নতুন একটা দোকানে, সেখানে অন্য একটা কাজ আছে, চলো কি দোকান দেখাই। তারপরে দেখো আমি চলে এসেছি আটার দোকানে, এখান থেকে আমি আটাটাও বেঁধে নিয়েছি। আগে একদিন যেভাবে নিয়েছিলাম ঠিক সেইভাবেই আজকেও নিয়ে যাব। পলিথিন নিয়ে এসেছি, পলিথিনে কোলে রেখে দেবো। আর আটাটা নেওয়ার পরে আমি চলে এসেছি সেই পাপড়ির দোকানে, এখান থেকেও আজকে 2 ডিব্বা পাপড়ি নেব। এই দোকানে পাপড়ি পাওয়া যায়, অন্য জায়গায় পাই না, সেই কারণে এর কাছে নিতে আসতে হয়। আর দেখো আমি ওদের দোকানের মধ্যে ঢুকে এসেছি, আর পাপড়িগুলো দেখো 5 কিলো 940 গ্রাম হয়েছে। এখানে আমার কাছ থেকে 110 টাকা করে নেয়, কিন্তু আমি 160 টাকা করে বিক্রি করি, কারণ একটু তো আমার লাভ রাখতেই হবে। আমি এতটা দূরে এসেছি মোটরসাইকেলের তেল খরচা করে, তো সেটুকু লাভ তো আমার উঠাতেই হবে, সেই কারণে আমি 160 টাকা করে বিক্রি করি, অতটাও লাভ থাকে না আমার। তারপরে আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে মোটোকে যখন কুলগুলো দেখালাম, মোটো তো একদম খুশি হয়ে গেছে, কারণ অনেক দিন মোটো কুল খায় না। এগুলো কী কুল তোমরা কমেন্ট করে জানিও। এটাকে কুল বলে না, এখানে বলে ব্যার। ভেবেছিলাম কি কুলগুলো কেমন খেতে হবে তা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু দেখলাম যে ভালোই মিষ্টি, অনেকটাই লাগছিল ভালো। আমার আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরে কুল কিছু খাওয়ার পরে আমি গিয়েছিলাম বাজার থেকে আজকে একটু বাজার করে নিয়ে আসলাম, আর একটা নতুন জিনিস নিয়ে আসলাম। সেটা তোমরা দেখে হয়তো অবাক হয়ে যাবে, কারণ এরকম জিনিস পশ্চিমবাংলা আমি আজ পর্যন্ত দেখতে পাইনি। এই দেখো বন্ধুরা, ছোট ছোট সিঙ্গাড়া 2 টাকা করে পিস নেয়। আর আমার বাজারে যেদিন হাট বসে সেদিন এই সিঙ্গাড়ালাও বসে, যেখানে হাট বসে সেখানেই যায়। আর যদি আমি পারি তাহলে নিয়ে আসি সাথে করে। আর 2 টাকা হিসাবে খেতেও খুব ভালো লাগে, সবাই ভালো খেতে পারি আমরা।
2 টাকা পিস নেয়, খেতেও খুব সুন্দর খেতে। আর খাওয়ার সাথে সাথে সিঙ্গাড়াগুলো দেখতেও কিন্তু সুন্দর। দেখো তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি আমি কত সুন্দর দেখতে সিঙ্গাড়াটা। আর সিঙ্গাড়া খাওয়ার পরে আমি একটু বসেছিলাম, তারপরে রাত্রে রান্না হয়ে গেছে, এখানে আমার জন্য ডিম ভেজে নিয়েছে। আর মা বাবা আর মোটো 3 জনে নিরামিষ খাবে, কারণ আমি নিরামিষ খাই না, সেখানে আমার জন্য ডিম ভেজেছে। আমি ডিম ভাজা দিয়ে রুটি খাবো আর ওনারা নিরামিষ দিয়ে রুটি খাবে। কিন্তু তোমরা হয়তো ভাবছো যে ডিম ভাজা দিয়ে কী করে রুটি খায়, ওটা আমি পারি, কারণ আমি নিরামিষ খেতে পারি না, সেখানে আমি ডিম ভাজা দিয়ে ঠিক কষ্ট মষ্টে খেয়ে নিই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যেন হয় ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।